আল্লাহর বিধানকে অস্বীকার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে জানায় দিলেন, হে নবী আপনি ওই দিনের আদমের দুই সন্তানদের সত্য ঘটনাটা আপনি শোনায় দেন। আমি যখন অস্বীকার করব না না আমি আমার আপন বোনকে বিয়ে করব, এই বিধান আমি মানব না। আদম আলাইহিস সালাম বললেন, এ সন্তানরা তোমরা দুইজন মিলে কুরবানি করো। কি করো বলেন? তোমরা দুইজন মিলে কুরবানি দাও। এবার বুঝে থাকলে বলেন কুরবানি শুধুমাত্র আমাদের জন্যই না পৃথিবীর সর্বত্র থেকেই বলেন একেবারে পৃথিবীর সর্বত্র থেকেই কুরবানি ছিল। আদম আলাইহিস সালাম দুই সন্তানকে বললেন ইন কুরবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আদম আলাইহিস সালাম বললেন তোমরা দুইজন কুরবানি দাও, যাও কুরবানিটা আল্লাহর কাছে কবুল হবে সেই কাবিল সেই আকীমাকে বিয়ে করবে। তাকে বিয়ে করবে বলেন সুন্দরী আকীমাকে বিয়ে করবে, যার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে। আমার ভাইয়েরা হাবিল ছিল মেষ, এগুলো চড়াইতেন তিনি। তার মেষের মধ্যে থেকে যেটা সবচাইতে ভালো এটা নিয়ে আসলেন। আর ওই যে কাবিল তার কিছু শস্য ছিল, ওই শস্যগুলো নিয়ে যেগুলোর মধ্যে ভিতরে কম নাই চোষা, এগুলো নিয়ে কোলা মাঠের মধ্যে রেখে দেওয়া হলো। এমনি তাকায় আছে কারণ কুরবানি কবুল হবে এটা প্রমাণ হবে আসমান থেকে আগুন আইসা যার বস্তুটা জ্বালায় দিবে তারটাই কি হবে? কবুল হবে। এমনিতেই তাকায় দেখেন আসমান থেকে আগুন আইসা হাবিলের যে মেষ ছিল ওই হাবিলের বস্তুটা আগুনে জ্বালায় দিছে। আর বুঝা গেল হাবিলের কুরবানিটাই মহান আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। বুঝা গেল কি হাবিলের কুরবানি আল্লাহ কবুল করেছে। তাহলে কুরবানি যেহেতু কবুল হয়েছে এবার আকীমাকে বিয়ে করবে কে? হাবিল। কাবিল বলে না এটা মানি না। কি বলে? আমি বিয়ে করব কাকে? আকীমাকে, আমার আপন বোনকে। এই কথাটা আল্লাহ কোরআনে বলেন। কাবিল ওই সময় বললেন ক্বালা আব্দুল্লাহ, কাবিল ওই সময় বললেন হে আমার ভাই হাবিল আমি তোমাকে হত্যা করব। কি করব বলেন? আমি তোমাকে হত্যা করে ফেলবো, আমি তোমাকে মেরে ফেলবো যদি আমার এই বোনটাকে বিয়ে করতে না দাও। ওই সময় হাবিল বলেছিল হে আমার ভাই ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন। হাবিল তার ভাইকে সে দাওয়াত দিতে লাগলেন, বুঝাইতে লাগলেন ভাইরে আপনি যে আমার হত্যা করবেন আপনি তো জানেন না আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকি বান্দা তাদের কুরবানি মহান আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। যারা মুত্তাকি বান্দা যাদের টাকায় কোনো ঝামেলা নাই, হালাল টাকা দিয়া একমাত্র আল্লাহর জন্য যারা কুরবানি দেয় তাদের কুরবানি কে কবুল করে বলেন? আল্লাহ। যদি গুস্ত খাওয়ার নিয়তে আমরা কবুল দেই, যে যদি কুরবানি না দিই সমাজের মানুষ আমাদের কি বলবে, এরকম ধারণা থাকলে কুরবানি হবে? আর হুজুর বলেন হবে? আল্লাহ বলেন লা ইয়ানালুল্লাহু রাওহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন তাদের কুরবানি কবুল করি, আমি আল্লাহ গরুর গুস্ত খাই না, গুস্ত আসে না আমার কাছে, রক্ত আসে না আমার কাছে, হাড়িও আসে না আমার কাছে, আমার কাছে শুধুমাত্র তাকওয়া আসে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আপনার নিয়তটা কি এটা শুধুমাত্র কার কাছে যায়? এজন্য যারা কুরবানি নিয়ত করেছি আমরা কার জন্য কুরবানি দিব বলেন? আল্লাহর জন্য। এরপরে লাইন বাসাদা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। হাবিল বললেন হাবিল হিংসায় বশীভূত হয় তার ভাইকে যখন হত্যা করে ফেলবে এমন সময় আমার ভাইরা হাবিল ওই সময় বললেন ভাইরে তুমি যে আমারে হত্যা করবা, তুমি যে আমারে হত্যা করবা, এ ভাই তোমার দুইটা হাত আমার দিকে বাড়ায় দিতে পারো কিন্তু আমি তোমার দিকে হাত বাড়াইবো না। আমি কি করবো না বলেন? তোমার দুইটা হাত আমারে বাড়ায় দিতে পারো মারার জন্য,
কিন্তু বাইরে আমি আমার দুইটা হাত তোমার দিকে বাড়াবো না, আমি তোমাকে হত্যা করবো না। তুমি আমাকে মেরে ফেলতে পারো, তুমি আমাকে হত্যা করে ফেলতে পারো। মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলা, এ ভাই তুমি আমাকে হত্যা করতে পারো, আমি কিন্তু আমার হাতগুলো তোমার দিকে বাড়াবো না। এর কারণ হলো ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন একজনকে ভয় করি, তিনি কে বলেন? আর জোরে বলেন তিনি কে? আমি আল্লাহকে ভয় করি, এই জন্য আমি তোমার হত্যা করবো না, হাত বাড়াইবো না। অন্যায়ভাবে তুমি আমার হত্যা করতে পারো, ইন্নী আখাফুল্লাহ, কারণ আমি আমার মালিককে ভয় করি, এই জন্য আমার হাতগুলো তোমার দিকে বাড়াবো না। এরপরে হাবিল ওই কথা বলেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন 29 নম্বর আয়াতে জানায় দেয়, আল্লাহ বলেন ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। এ আমার ভাই শোনো, তুমি যদি আমারে হত্যা করো, আমার জীবনে যত গুনাহ আছে, তোমার জীবনে আমার জীবনে যত গুনাহ আছে, তুমি আমারে হত্যা করার কারণে আমার জীবনের সব গুনাহ তোমার আমলনামায় চলে যায়। নাউযুবিল্লাহ, তোমার গুনাহ তো আছেই, তোমার গুনাহ তো আছেই, আমার যে হত্যা করবা, আমার জীবনে যত গুনাহ আছে সব গুনাহ তোমার আমলনামায় অটোমেটিক চলে যাবে। কোথায় চলে যাবে বলেন? কেউ যদি কাউরে হত্যা করে, মনে রাখবেন, এক নাম্বার হলো আল্লাহর বিধান লঙ্ঘন করলো, দুই নাম্বার হলো একজন মানুষ যখন আরেকজনকে হত্যা করে তার জীবনে যত গুনাহ আছে সব গুনাহ মহান আল্লাহ তার কাঁধের মধ্যে উঠায় দেয়। নাউযুবিল্লাহ বলেন। তাহলে হত্যা করা এটা জায়েজ না না জায়েজ বলেন? এটা কঠিন থেকে কঠিন অপরাধ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানায় দেয়, যেই মাত্র হাবিল এরপর ভাইকে দাওয়াত দেয়, কিন্তু ভাই তো মানে না। এরপরে বলেন এক নাম্বার, আমার গুনাহগুলো তোমার আমলনামায় চলে যাবে, আর আল্লাহ জাহান্নামের শাস্তি এটা তো আছেই। এরপরে তুমি আমাকে মারতে পারো, হাবিল কামিল অর্জন করে নাই, ফাতাওয়াল্লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন। শেষ পর্যন্ত সে তার ভাই হাবিলকে, ছোট ভাইকে হত্যা করে ফেলছে। নাউযুবিল্লাহ বলে হত্যা করে ফেললেন। হত্যা করার পর নিজে তো বোকা হয়ে গেছে, আমি এটা করলাম কি? এবার ভাইয়ের লাশটাকে কাঁধের মধ্যে নিয়ে, পৃথিবীতে তো এই যে আমরা যে মাটি দেই মানুষকে, আমরা যে কবরস্থ করি, এটা তো জানা ছিল না ওই সময়। এটা কোথা থেকে আসলো এটাও শোনেন। তার ছোট ভাইকে মারার পরে লাশটাকে কাঁধে নিয়ে ঘুরে, কারণ এই লাশ আমি কোন জায়গায় এটা মারবো, কারণ আব্বা আম্মা বাড়িতে নেই, আদম হাওয়া চলে গেলেন হজ করার জন্য মক্কা মদিনায়, কালীবাড়ি পাইছে, আর তার ছোট ভাই হাবিলকে মেরে ফেলেছে, হত্যা করে ফেলেছে। এখন তো বোকা হয়ে গেছে, এই লাশ আমি কোথায় নিয়ে রাখবো, এই লাশটা আমি কোন জায়গায় রাখবো? দীর্ঘদিন যাবত লাশটা নিয়ে ঘোরাঘুরি করলেন, দীর্ঘদিন যাবত লাশটা নিয়ে ঘোরাঘুরি করলেন। কেউ বলেছেন 1 বছর পর্যন্ত লাশটা নিয়ে ঘোরাঘুরি করছে, কিন্তু এই লাশ কি করবে এতটুকু বুদ্ধি তার মাথায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, ফাবা'আথাল্লাহু গুরাবান ইয়াব'আথু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউরি সাওআতা আখিহি। আল্লাহ রাব্বুল আলামিন হাবিল তো ছিল একজন নেককার বান্দা, হাবিলের লাশটা যদি কোথাও ফেলে দেয়, কারণ ঈমানদার বান্দাদেরকে মহান আল্লাহ কখনো অপমানিত হইতে দেয় না, অপদস্থ হইতে দেয় নাই। মহান রব্বুল আলামিন ফাবা'আথাল্লাহু গুরাবান ইয়াব'আথু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউরি সাওআতা আখিহি। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাক পাঠাইলেন। কি পাঠাইলেন বলেন? পৃথিবীর ইতিহাসে ওই দিন সর্বপ্রথম দুনিয়ায় কাক আসে। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাক পাঠায় দিলেন। কাক পাঠাইলেন, ওই কাকগুলো দুনিয়ায় এসে দুইটা ঝগড়া লাগছে। কি লাগছে বলেন? আর এইটা ওই কাবিল বাইরে লাগতো, ওই কাদের মধ্যে তাকায় দেখে দুইটা কাক তার সামনে ঝগড়া লাগছে। ঝগড়া
সে পাও দিয়ে এভাবে কুচায় কুচায় মাটি গরম করে যেই কাঠটাকে হত্যা করেছে ওই কাঠটাকে মাটির নিচে আবার গোপন করে উপরে কোমরের মধ্যে মতো মাটি দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আহা, কাবিল বুঝে গেল এতটুকু বুদ্ধি পর্যন্ত আমার মাথায় নেই, এতটুকু জ্ঞান পর্যন্ত আমার মাথার মধ্যে নাই। আমার এই ভাইয়ের লাশটা কেমনে আমি কেমনে কি করবো, এতটুকু বুদ্ধি পর্যন্ত আমার মাথায় নাই। একটা কাকের চাইতেও আমি দুর্বল হয়ে গেলাম। এবার সে নিজে কবরস্থ করলেন, কবরকরণ করলেন, আর হাবিলের লাশটাকে নিজের হাতে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যিনি মারা গিয়েছিলেন তিনি হলেন আদম আলাইহিস সালামের দ্বিতীয় সন্তান হযরত হাবিল। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কবরস্থ করা হয় হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিলকে। সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কাকে কবর দেওয়া হয় বলেন? হাবিলকে। এখান থেকে এইভাবে কবরস্থ করার নিয়ম পৃথিবীতে চলে আসছে। এখন দেখবেন অন্য অন্য ধর্মেও এরা আগুনে পড়ে না, লাশগুলোকে মাটির নিচে রাখে, কারণ বড় বড় বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখছে মুসলমানদের বিদায়টাই হলো উত্তম কোন। সুবহানাল্লাহ। মাদার হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিলকে হত্যা করে ফেললেন। এবার নিজে বুঝতে পারলেন আমার মতো অসহায় আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা হত্যা করে মানুষকে কি করে, যারা হত্যা করে সে যেন तमाम পৃথিবীর মানুষকে হত্যা করলো। কি করলো? একজনকে না। আল্লাহ কোরআনে বলেন যারা মানুষ হত্যা করে একজনকে হত্যা করে না, সে যেন গোটা জাতিকে হত্যা করার অপরাধী হয়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে অন্যায়ভাবে যারা মানুষকে হত্যা করে ফেলে, অন্যায়ভাবে যারা মানুষকে মেরে ফেলে, এরা গোটা উম্মতকে হত্যা করার অপরাধী হয়। কিয়ামতের পর্যন্ত কিয়ামতের মাঠে দাঁড়াবে। নাউজুবিল্লাহ। আজকে আমাদের সমাজে মানুষ হত্যা করা এটা একেবারেই স্বাভাবিক হয়ে গেছে, পশুর চাইতেও আমরা নিকৃষ্ট হয়ে গেছি। কি বলেন ঠিক না বেঠিক? আল্লাহ এই কথাটা বলেন যে কোন মানুষ যদি কোন মানুষের প্রাণ বাঁচায় দেয়, কি বাঁচায় দেয়? কোন মানুষ যদি কোন মানুষের প্রাণ বাঁচায় দেয়, গোটা জাতিকে বাঁচায় দিল। সুবহানাল্লাহ। গোটা জাতিকে কি করলো? বাঁচায় দিল। তাহলে একদিকে হলো কেউ যদি কাউকে হত্যা করে এর শাস্তি কি? একেবারে আদম নবী থেকে নিয়ে কিয়ামত হওয়ার সময় শেষ মানুষটা যে আসবে এই সব মানুষকে হত্যা করার অপরাধী হয়ে কিয়ামতে দাঁড়াবে। নাউজুবিল্লাহ। আর কেউ যদি কারো প্রাণ বাঁচায় দেয়, জান বাঁচায় দেয়, তাহলে এই মানুষটা কি কত বড় দামি হলো? গোটা উম্মতকে বাঁচাইলে যে পরিমাণের সওয়াব হইতো আল্লাহ তার আমলনামায় সেই পরিমাণের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে মানুষকে হত্যা করা যাবে? অন্যায়ভাবে হত্যা করা যাবে? তবে আল্লাহর বিধান আছে হত্যার যোগ্য যদি কেউ হয়, হত্যার যোগ্য যদি কোনো অপরাধ কেউ করে, তাহলে তাকে প্রকাশ্যে হাজার হাজার মানুষের সামনে তাকে হত্যা করা। এটাও কার বিধান বলেন? তবে অন্যায়ভাবে হত্যা করা যাবে? অন্যায়ভাবে হত্যা করা এটা অপরাধ। কি পরিমাণে অপরাধ? গোটা জাতিকে হত্যা করার অপরাধ। আবার কাউকে বাঁচায় দিলে, গোটা জাতিকে বাঁচায় দিলে যে পরিমাণে সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় কি করেন? সেই পরিমাণে সওয়াব দান করেন। মাদার হাজিরিন, তাহলে আমরা আজকে জানলাম পৃথিবীর শুরু থেকে কি কুরবানি এটা দুনিয়ায় ছিল নাকি শুধু আমাদের গায়ে আল্লাহ চাপায় দিয়েছে? শুধু আমাদের গায়ে না, পৃথিবীর শুরু থেকে কি কুরবানি ছিল? আজকে আমরা এটা আলোচনা করলাম। আগামী জুমায় ইনশাআল্লাহ আমরা আলোচনা করব একেবারে আমাদের যে কুরবানিটা শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে একটা কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালামের আগ পর্যন্ত। ইব্রাহিম আলাইহিস সালামের আগ পর্যন্ত এই কুরবানিতে খাওয়ার নিয়ম ছিল না। কিসের নিয়ম ছিল না? খাওয়ার কোনো নিয়ম ছিল না। এবং এই সময় কুরবানি প্রকাশ হয়ে যেত মানুষের সামনে। আপনি কি হালাল টাকায় দিবেন, নিয়মটা কেমন? আগুনে পুরাইলে বোঝা যেত না এটা হালাল, আর যদি আগুনে না পুরাইতো বোঝা যেত এর কুরবানির মধ্যে কি আছে, ঝামেলা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কুরবানি আসছে, গোপনও থাকে, আবার কুরবানি কবুল হলেও না হলে নাই, অন্তত বুঝতে তো দেওয়া যায়। কি বলেন ঠিক না? ঠিক বুঝতে দেওয়া যায় না? তাহলে মাদার
হাজিরিন, আমরা কুরবানি কার জন্য করব বলেন? আল্লাহর জন্য। আমরা আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যে কুরবানিটা আমাদের পর্যন্ত আসছে, এটা অনেক লম্বা আলোচনা। আমরা ইনশাআল্লাহ সংক্ষিপ্ত করে করে বাকি যে জুমাগুলো আছে এগুলোতে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নিয়তকে সহি করে কুরবানির জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক, সকলেই বলেন আমিন। মাদার হাজিরিন, গত জুমায়